আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি সৌদি আরব আবাতে, এবং আমি এখন অবস্থান করছি একটি মাজরাতে, এবং এই মাজরাতে বিভিন্ন ধরনের ফল টলের গাছ চাষ করা হয়। এখন আমি আপনাদেরকে একদিকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের এই যে আবাতে মাজরাগুলো দেখতে কেমন, বা এখানে যে ফল কী কী ধরনের ফল গাছ চাষ করা হয়। সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। আমি এখন অবস্থান করছি যেটা কিনা বাংলা ভাষায় বলা হয় ডালিমের বাগানে। আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণ ডালিম আছে, এবং আমি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ডালিম পাড়তে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ ডালিম। আমি যদি এখান থেকে ডালিম পারি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোকা, আল্লাহ, মানে পেকে একদম ছাড়খার অবস্থা। যদি আমি এখান থেকে একটি ভালো পরিষ্কার একটি ডালিম পাড়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালিমই একদম পেকে মানে ফাইটটা রয়েছে। ফাটার পরে এখান থেকে কিছু বোমর আছে, সেই বোমরগুলোকে কেটে নিচ্ছে। দেখি একটাও পাইতেছি না যে ফ্রেশ, যে কিনা আমি কাটবো নিজ হাতে। দেখতে পাচ্ছি এখানে সবগুলো ডালিমই একদম পেকে ফেটে আছে। যাই হোক, এখানে একটি ডালিম দেখতে পাচ্ছি। দেখি এই ডালিমটি আমি এখান থেকে কাটি। দেখতে পাচ্ছেন ফ্রেশ ডালিম সৌদি আরবে আবাতে, খুব ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন যে আনার গাছ, একদম ফ্রেশ আনার, মাশাআল্লাহ খুবই অসাধারণ। এবং আপনি চাইলে এই আনারগুলো ফ্রেশলি পাড়তে পারবেন, এবং খুবই অসাধারণ মাশাআল্লাহ। এবং এটা হচ্ছে বিশাল বড় আনার বাগান, এবং আরও বিভিন্ন ধরনের ফল ফলাদি এখানে চাষ করা হয় এই মাজরাটিতে। এবং দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এরিয়া, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত কত আনার পড়ে রয়েছে এখানে, মাশাআল্লাহ। এবং আমরা এখন অবস্থান করছি সৌদি আরব আবাতে একটি ফার্মে, যেখানে কিনা ফলের চাষ করা হয় স্পেশালি। এবং এখানে আমার একজন রিলেটিভ কাজ করে, সেই সুবাদে আমরা আসতে পেরেছি এই মাজরাতে, এবং আপনাদেরকে আমি এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করছি মাজরার বাগান। এবং এখন আমি অবস্থান করছি যে সেকশনটি, সেটা হচ্ছে আঙ্গুর ফল। দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর আঙ্গুর পড়ে রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই সম্পূর্ণ এরিয়াতে আঙ্গুর বাগান। এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণ আঙ্গুর পড়ে রয়েছে এখানে, কী পরিমাণ আঙ্গুর, এবং এগুলো কত আঙ্গুর দেখেন পড়ে আছে এই আঙ্গুর বাগানে, আঙ্গুর পড়ে রয়েছে মাশাআল্লাহ। আমরা এখন অবস্থান করছি এই সৌদি আরব আবাতে, এবং যেখানে কিনা আমি এখন অবস্থান করছি আঙ্গুর বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আঙ্গুর, মাশাআল্লাহ খুবই ইন্টারেস্টিং। এই দেখতে পাচ্ছেন কি আঙ্গুর, এখানে কি পরিমাণ আঙ্গুর, এবং প্রচুর আঙ্গুর পেকে পেকে নিচে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর, মাশাআল্লাহ খুবই অসাধারণ। এবং দেখতে পাচ্ছেন যে এখানেও কিছু আঙ্গুর, মাশাআল্লাহ। এখন আস্তে আস্তে ক্রস করছি স্পেশালি আঙ্গুর বাগান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের আঙ্গুর আছে মাশাআল্লাহ। এবং আমি যদি এখান থেকে একটি আঙ্গুর পেরে তারপরে খাওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর, এবং আমি এখান থেকে একটি আঙ্গুর পাড়ার চেষ্টা করি। এই যে আঙ্গুরটি আমি খাওয়ার চেষ্টা করব, মাশাআল্লাহ খুবই সুস্বাদু। আমি এখন অবস্থান করছি আরেকটি স্থানে, যেখানে কিনা বিভিন্ন ধরনের তিন ফল আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ তিন ফল। আমি দেখতে পাচ্ছেন এখানে একটি তিন ফল, আমি এখন এই তিন ফল থেকে পারবো, একদম পাকা মাশাআল্লাহ খুবই অসাধারণ। এবং এখানে সম্পূর্ণ এরিয়াতে আরও বিভিন্ন ধরনের তিল ফল বাগান দিয়ে গড়া। আমরা এখন অবস্থান করছি এই মাজরাটিতে, এবং যে মাজরাটিতে আমরা এখন অবস্থান করছি সেটা হচ্ছে তিন ফলের একটি মাজরা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুবই অসাধারণ। এই সম্পূর্ণ এরিয়াটিতে বিভিন্ন ধরনের তিন ফল, এবং আমি এখানে একটি ফড়িংও দেখতে পেলাম, খুবই ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো, সেটি হচ্ছে মালটা গাছ, মাশাআল্লাহ খুবই অসাধারণ। এবং এটা হচ্ছে সেই বিশাল বড় এরিয়া, যেখানে কিনা বিভিন্ন ধরনের
ফলাদির গাছ। এই বাগানটিতে আমরা এখন অবস্থান করছি। এই যে মাজরাটি সেটি একটু উপরে টপে, এবং টপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ আবাস সিটিটি। মাশাআল্লাহ, খুবই অসাধারণ, এবং এটা অনেকটাই বাংলাদেশের ফিল। এই আবাস শহরটা দেখতে অনেকটা বাংলাদেশের মতো, গ্রামগঞ্জের এরকম একটা ফিল। এই সম্পূর্ণ আবাস শহরটা অনেকটা দেখতে এরকমটি। ওয়াও, মাশাআল্লাহ, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। আল্লাহর কি নিয়ামত। আমরা যারা কিনা রিয়াদে থাকি তারা কিন্তু এরকম একটা দেখতে পাই না, বাট সৌদি আরব যে কত রূপের পাহাড়, সেটা যখন আপনি সৌদি আরবে ঘুরবেন তখনই বুঝতে পারবেন। আমি এখন অবস্থান করছি এই স্থানটি একদম উপরে, এবং উপর থেকে আমি আপনাদেরকে এখন দেখাবো সুবিশাল নিচের ভিউটি। এবার আমরা কিন্তু অবস্থান করছি এই মাজরাটির একদম উপরে, এবং পাহাড় বেয়ে বেয়ে এই স্থানটিতে আমরা উপরে উঠেছি, এবং এই প্রত্যেকটি স্টেপে তারা এক এক ধরনের ফল চাষ করছে। এবং এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম সেগুলো হচ্ছে জৈতুনের গাছ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কি অসাধারণ এবং কি সুন্দর স্কাই এই আবাস শহরটিতে। এবং আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এই স্থানটির ভিউটি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর, সুবিশাল এরিয়া ঘিরে এই আবাস সিটিটি, এবং এটা দেখতে অনেকটাই বাংলাদেশের মতো মনে হচ্ছে। কি সুন্দর, অসাধারণ এই লীলাভূমি সৌদি আরব, মাশাআল্লাহ। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো, যারা কিনা সৌদি আরবে আছেন, ডেফিনেটলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একবার হলে অন্তত পক্ষে আবাতে আসেন। কারণ আবা এরকম একটি স্থান যেখানে কিনা আপনি অনেকটা বাংলাদেশের ফিল পাবেন, যেটা কিনা সচরাচর সৌদি আরবে অন্য কোথায় খুব কমই পাওয়া যায়। এবং আমি যে এখন বাতাসটি পাচ্ছি সেটা অনেকটাই মানে মুক্ত বাতাস, শান্তির বাতাস। এত ঠান্ডা, এত সফট বাতাস, ফ্রেশ এয়ার, মানে নিঃশ্বাস নিচ্ছি, মানে খুবই সচরাচর অন্য কোথায় এরকম নিঃশ্বাস খুব কমই নেওয়া যায়। এবং যেহেতু আমি বাংলাদেশের মানুষ, আমি এরকম নিঃশ্বাস পাই বাংলাদেশে, বাট যারা আমরা কিনা রিয়াদে থাকি তারা কিন্তু এরকম নিঃশ্বাস তেমন একটা পাই না, এরকম ফ্রেশ এয়ার। সো ডেফিনেটলি আপনারা যারা কিনা সৌদি আরবে আছেন, ডেফিনেটলি চাইলে এই আবাতে অন্ততপক্ষে একবার হলে ঘুরে যাবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সো এই ছিল আমার আজকে ব্লগ, আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সৌদি আরব আবাতে যে মাজরা দেখতে কেমন বা কি আসল বিষয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।